এই ফ্যাসিস্ট হাসিনা সরকার উনি কিন্তু ঠিক তার পতনে কিছুদিন আগে উনি কিন্তু চায়না সফর করে এসেছিলেন। সেখানে কিন্তু উনি রাষ্ট্রপতির সাথে দেখাও করতে পারেননি, কিছুই হয়নি বেসিক্যালি। শি জাস্ট ওয়েন্ট অ্যান্ড কেম ব্যাক, তো উইদাউট এনি রেজাল্ট। তো এখানে আমি বলবো যে প্রতিটা ক্ষেত্রে ডক্টর ইউনূস আমাদের বাংলাদেশের ইমেজ একটা অনন্য উচ্চতা নিয়ে গেছেন। স্বাস্থ্য খাতে উনি আলাপ করেছেন, যেটা আমি জানি সেটা হচ্ছে বাংলাদেশিরা যেন আপনার কুম্বিং এ গিয়ে, চায়নার সবচেয়ে নিকটবর্তী যে আহ, জায়গাটা আছে বাংলাদেশের কাছেই, মিয়ানমারের পরে কুম্বিং, সেখানে আপনার যে আপনার মেডিকেল ফ্যাসিলিটিস গুলো আছে এইগুলোর মধ্যে যেন এগুলোতে যেন বাংলাদেশিরা গিয়ে সাশ্রয়ী মূল্যে বা অল্প টাকা যেন চিকিৎসা সব মানে লেটেস্ট চিকিৎসাটা পেতে পারে, সেই ব্যাপারেও কিন্তু উনি এটা মোটামুটি আলোচনা আলোচনা করেছেন। করেছেন। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি যে সফরে গিয়েছেন চীনের আমন্ত্রণে, তো এবং ওনার যে এই 4 দিনের যে ওনার যে সফরটা 27 থেকে 29 মার্চ মনে হয়, আমি ইফ আই এম নট রং, এটাই শিডিউল ছিল। এবং এর মধ্যে ওনার বেশ কয়েকটা 26 to 28 ওটা কালকে উনি ফেরত আসবেন। জি 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 29 আমি বললাম, 26 থেকে শুরু হয়েছে 27। তো এখানে ওনার প্রথম যে মিটিংটা হওয়ার কথা হচ্ছে বাউ সম্মেলন, যাদের ইনভাইটেশন উনি গিয়েছেন। তো সেটা আমরা সবাই দেখেছি যে উনি যে ধরনের বাংলাদেশের তো এখানে যে কটা ওনার এই জায়গায় বক্তৃতা দেওয়ার কথা ছিল সে বক্তৃতা দিয়েছেন উনি, এবং ওনার বক্তব্যের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে আপনার অত্যন্ত উঁচু লেভেলের দ্য মিনিস্টার্স, হেড অফ দ্য গভর্নমেন্টস এবং যারা যারা জয়েন করেছে, তো তারা প্রত্যেকে ওনার বক্তব্যকে স্বাগত জানিয়েছেন। এবং উনি এখানেও কিন্তু 3-0 নিয়ে কথা বলেছেন। অ্যাচিভমেন্টটা হলো যে এখানে ওনার যে বক্তব্যের মাধ্যমে উনি যে সমস্ত পয়েন্ট তুলে ধরেছেন, সেই পয়েন্টগুলোকে সবাই গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে এবং প্রত্যেকেই ওনার আহ্বানে সাড়া দিয়েছেন। এবং সে আহ্বানে সাড়া দেওয়ার পরে ওনার পরবর্তী যে প্রোগ্রামটা সেখানে উনি গেছেন, এবং চীনের যে সমস্ত ব্যবসায়ী যারা আছে এবং সর্বোচ্চ লেভেলের, উনি বলে গিয়েছিলেন এখানে যে চীনের সর্বোচ্চ লেভেলে যারা বিজনেস ম্যাগনেট বা বিজনেস টাইকুন যারা আছে চায়নায় এই মুহূর্তে, তাদের সাথে ওনার একটা বিজনেস হয়েছে, বৈঠক হয়েছে এবং সেটা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তো যেটার মধ্যে আপনি ইতিমধ্যে বলেছেন যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অ্যাকচুয়ালি এইবারে যে ইয়েটা ছিল এটা কোনো চুক্তির জন্য উনি কিন্তু যান নাই, বা চুক্তি একটা করেছেন তারপরেও, আর কতগুলো সমঝোতা স্মারক সাময়িক, যেটা এমওইউ বলি আমরা, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, যেটা পরবর্তীতে এমওইউ তখনই হয় যখন বেসিক্যালি আন্ডারস্ট্যান্ডিংটা চূড়ান্ত পর্যায়ে চলে যায় যে আমরা এই জিনিসটা করতে যাচ্ছি দ্বিপাক্ষিক, সে জায়গায় তখন এমওইউ আকারে এটা আপনার লিপিবদ্ধ হয়, স্বাক্ষরিত হয়, এবং পরবর্তীতে দেশে ফেরত এসে আমাদের দুই দেশ আলোচনা করার পরে পরবর্তী এটা চুক্তিতে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা থাকে, সেগুলোতে এমওইউ করা হয়। আপাতত এমওইউর মাধ্যমে আমরা আমাদের দ্বিপাক্ষিক যে বিজনেস বা ইকোনমিক সাইডে যে আপনার এক্সচেঞ্জ অফ আমাদের গুডস অথবা বাইলেটারাল যে সমস্ত আপনার বেনিফিটস বা কোম্পানির অ্যাডভান্টেজ যেগুলোকে আপনার অ্যালাউ করে সেগুলি আপনার এমওইউ হয়। তো সেটা পরবর্তীতে হয়তো গভর্নমেন্ট লেভেলে আপনার যখন এটা অ্যাকসেপ্টেড হয়ে যায় তখন তো চুক্তিতে রূপান্তরিত হতে পারে। তো এগুলি আমি মনে করি যে অ্যাচিভমেন্ট। আর সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যেটা হবে সেটা হচ্ছে চীনের যে রাষ্ট্রপতি শিন জিনপিং, কি নাম সার্ভার এটাকে, জিনপিং, তো ওনার সাথে যে বৈঠকটা, এটা যেটা আপনারা জানেন যে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার উনি কিন্তু ঠিক তার পতনে কিছুদিন আগে উনি কিন্তু চায়না সফর করে এসেছিলেন। সেখানে কিন্তু উনি রাষ্ট্রপতির সাথে দেখাও করতে পারেননি, কিছুই হয়নি বেসিক্যালি। শি জাস্ট ওয়েন্ট অ্যান্ড কেম ব্যাক, তো উইদাউট এনি রেজাল্ট। তো এখানে আমি বলবো যে প্রতিটা ক্ষেত্রে ডক্টর ইউনূস আমাদের বাংলাদেশের ইমেজ একটা অনন্য উচ্চতা নিয়ে গেছেন। এবং বাংলাদেশের যেখানে আমরা মোটামুটি অন্যদের কাছে যেই লেভেলে ছিলাম সেখান থেকে একটা এমন একটা হাইটে উনি নিয়ে গেছেন যে জায়গায় আমরা গর্ব করতে পারি।
এবং I personally salute to Dr. Yunus because of taking the Bangladesh to a different height. তো এটার বিস্তারিত কোনো কিছু যেহেতু এখানে জানিয়ে যাওয়া হয়নি আগে যে উনি অ্যাকচুয়ালি কোন কোন বিষয়ে আলোচনা করবেন, উনি শুধু বলেছেন আমি এই জায়গায় একটা সম্মেলনে বক্তৃতা দিবেন, বিজনেস টাইকুনদের সাথে এক্সচেঞ্জ অফ ভিউজ করবেন এবং প্রেসিডেন্টের সাথে দেখা করবেন। বাট ওনার কিন্তু সম্পূর্ণ জিনিসটা কিন্তু এটা কিন্তু ফলোভাবে প্রকাশ করা হয়নি। চুক্তিও যে স্বাক্ষরিত হবে এই সম্বন্ধে কিন্তু কোনো ধারণা দেওয়া হয়নি। যতটুকু আমরা জানতে পেরেছি আপনার সংবাদ মাধ্যম, প্রিন্ট এবং ইলেকট্রনিক, বেসিক্যালি ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমেই যেটা আমরা পেয়েছি, সেখান থেকে আমরা দেখেছি যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে আর বাকি 8টা ব্যাপারটা এক্সাক্ট আমি বলতে পারছি না, বাট সম্মিলিত স্বাক্ষর হয়েছে এমওইউ। আমি মনে করি যখন এই ধরনের সফল বলে আপনি মনে ভাবছেন, আমি সফল বলতে চাই এবং ওনার মাধ্যমে আমরা মানে ওনার মাধ্যমে বাংলাদেশ বিজনেস টাইকুন অফ চায়না তাদের কাছে পৌঁছতে পেরেছে এবং দে হ্যাভ এক্সপ্রেস দেয়ার ইন্টেনশন অফ ইনভেস্টিং ইন বাংলাদেশ এবং তারা ইন্ডাস্ট্রি করার ব্যাপারেও ওনারা আগ্রহ প্রকাশ করেছেন, যেগুলো আমরা হয়তো এখন ইম্পোর্ট করে আনি চায়না থেকে। তারা যদি এখানে করে তাহলে তো খরচটা কমে যাবে, আমাদের ইম্পোর্ট করতে হবে না, ফরেন কারেন্সি আমাদের বেঁচে যাবে। আরেকটা হচ্ছে স্বাস্থ্য খাতে উনি আলাপ করেছেন, যেটা আমি জানি সেটা হচ্ছে বাংলাদেশিরা যেন আপনার কুম্বিংয়ে গিয়ে, চায়নার সবচেয়ে নিকটবর্তী যে জায়গাটা আছে বাংলাদেশের কাছেই, মিয়ানমারের পরে কুম্বিং, সেখানে আপনার যে আপনার মেডিকেল ফ্যাসিলিটিসগুলো আছে এইগুলোর মধ্যে যেন এগুলোতে যেন বাংলাদেশিরা গিয়ে সাশ্রয়ী মূল্যে বা অল্প টাকা যেন চিকিৎসা সব মানে লেটেস্ট চিকিৎসাটা পেতে পারে, সেই ব্যাপারেও কিন্তু উনি এটা মোটামুটি আলোচনা করেছেন এবং এটা দে এগ্রিড টু সাপোর্ট বাংলাদেশ এবং সর্বনিম্ন বা যত কম মূল্যে এটা পাওয়া যায় সেটা তারা প্রোভাইড করবে। সেই সাথে আরেকটা উনি অ্যাপ্রোচ করেছেন বাংলাদেশেও যেন একটা তারা বেশ কয়েকটা জায়গায় উন্নত মানের হাসপাতাল যেন তৈরি করে চাইনিজরা তাদের নিজস্ব খরচে, নিজস্ব ফান্ডে, সেখানে যেন আমরা সে চিকিৎসা পেতে পারি। তো এটা হয়তো আমরা আগামীকালের মধ্যে আমরা ক্লিয়ার হয়ে যাব যে উনি এক্স্যাক্টলি কি কি কোন কোন বিষয়ে আলোচনা করেছেন এবং সেগুলোর মধ্যে কোন কোন বিষয়গুলো থেকে আমাদের বেনিফিট হবে, এটা হয়তো আমরা আগামীকাল। আমি আপাতত এতটুকু বলেই থামতে চাই।